আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের আজকের এই ক্লাস 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব বেসিক কিছু বিষয় নিয়ে, যেই বিষয়গুলো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য ইংলিশ শেখা অনেক, অনেক কঠিন হবে। তো আমরা যদি ইংলিশ শিখতে চাই তাহলে আমাদেরকে এই ৪ টি একটু বুঝে, বুঝে মুখস্থ করে নিতে হবে বা এই ৪ টা ভালোভাবে আয়ত্ত করতে হবে। যেমন আমরা একটু লক্ষ্য করি যে এখানে খুব সহজ ভাষায় লিখা আছে যে I am. I am মানে হচ্ছে আমি। আমরা জানি যে I অর্থ আমি, তবে বাক্যে I am অর্থও কিন্তু আমি হয়। I am আমি, I was আমি ছিলাম, I will be আমি হব। এবার আপনি এইটাকে একটু লম্বা করতে পারবেন। একটু পরে আমি দেখাবো সেটা। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন I am a student আমি একজন ছাত্র। অথবা আপনি বলতে পারেন যে I am a teacher আমি একজন শিক্ষক। I was a student আমি একজন ছাত্র ছিলাম। I will be a teacher আমি একজন শিক্ষক হব। এরকম করে কিন্তু আপনি বাক্য বলতে পারবেন। এবার আসেন you are অর্থ হচ্ছে তুমি। আর সেটার তুমি ছিলে অতীতে চলে গেলে you was হবে না, you were হবে। এটা একটু মাথায় রাখবেন। You are তুমি, you were তুমি ছিলে, you will be তুমি হবে। তারপর we are আমরা, we were আমরা ছিলাম, we will be আমরা হব। তো কোথায় আর হবে আর কোথায় were হবে অতীতে সেটা একটু লক্ষ্য করবেন। সাবজেক্ট যদি আপনি একটু নোট করে নিতে পারেন। সাবজেক্ট যদি কি হয়? ইউ হয়। সাবজেক্ট যদি ইউ হয় অথবা যদি কোনো প্লুরাল নাউন হয়, ২ বা ২ এর অধিক, হ্যাঁ? যেমন আমি, এভাবে মনে করতে সরি আমি না। এরকম যে তুমি, তোমরা অথবা ২ এর অধিক যত সাবজেক্ট আছে, হ্যাঁ? ধরেন সেগুলোর আগে আমরা কি বলবো? সেগুলোর সাথে আমরা আর বলবো, অতীতে গেলে ওয়ার। যেমন ধরেন আমি বলতে পারি যে অ্যা মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস, প্যারেন্টস কয়জন? বাবা-মা ২ জন, তাই না? মাই প্যারেন্টস আর হবে, মাই প্যারেন্টস আর। তারপর আমরা বলতে পারি উই, উই এর সাথে কি হবে? আর হবে। আমরা ছিলাম যদি বলি তাহলে আমরা বলতে হবে উই ওয়ার, উই ওয়াজ বলা যাবে না। তো তারপর আছে কি দে আর, তারা, দে ওয়ার তারা ছিল, দে উইল বি তারা হবে। তারপর পিপল আর মানুষ, পিপল ওয়ার মানুষ ছিল, পিপল উইল বি মানুষ হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার যেগুলা আছে যেমন হি, শি, টম, জেরি, এই যেগুলা থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো আছে সেগুলোর সাথে অলওয়েজ আপনার প্রেজেন্টে ইজ হবে, অতীতে গেলে ওয়াজ হবে, আর ভবিষ্যতে তো উইল বি হবে। ভবিষ্যতে কোনো চেঞ্জ হয় না। ওকে? যে এম ইজ আর হচ্ছে বর্তমান বোঝায়, হ্যাঁ? আর ওয়াজ ওয়্যার থাকলে সেটা হয় অতীত, উইল বি হলে ভবিষ্যৎ। তবে একটা জিনিস ক্লিয়ারলি আপনি কি করবেন মনে রাখবেন যে সাবজেক্ট যদি ইউ এবং প্লুরাল নাউন হয়, সাবজেক্টটা যদি ইউ অথবা প্লুরাল হয় অর্থাৎ ২ বা ২ এর অধিক হয় তাহলে বর্তমানে তার সাথে আর বসবে আর অতীতে ওয়্যার বসবে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে। মাই ফ্রেন্ড ইজ হবে। কিন্তু আমি যদি বলি মাই ফ্রেন্ডস, দেখেন মাই ফ্রেন্ডস তখন আমরা বলতে হবে আর, কারণ এটা প্লুরাল। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এই প্যাটার্নটা ফলো করে আপনি চাইলে এটা কিন্তু অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারেন। যেমন এখানে কি লেখা আছে দেখেন। প্রথমটা আপনি একটু লক্ষ্য করেন। যেমন এখানে লেখা আছে কি আই এম আ স্টুডেন্ট। কি লেখা আছে? আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এবার আমি যদি এটাকে অতীত করি তাহলে আমি বলব যে আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। তাহলে কি হলো? প্রথমে ছিল প্রেজেন্ট, তারপর হলো পাস্ট, তারপর হবে ফিউচার। আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র হব। এখন আপনি এখানে অনেকগুলো বাক্য বলতে পারেন। আচ্ছা, তার আগে আমি এখানে এই কালারগুলো একটু ডিসকালার করে দেই দাঁড়ান। এখানে কি লিখে আছে যে আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। এখন আপনি বলতে পারেন যে আমি ভালো আছি। আই এম ফাইন। আমি ভালো আছি। আই এম ফাইন। আমি ভালো আছি। আমি ভালো ছিলাম তাহলে কি হবে? আই ওয়াজ ফাইন। আমি ভালো হব, আই উইল বি ফাইন। তো ফাইনের আগে অ্যাডজেক্টিভ এর আগে আমরা বসাই না। এটা আপনারা জানেন অনেকে। যদি না জানেন তাহলে সামনে জানবেন, সমস্যা নেই। তারপর দেখেন ইউ আর আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র। তাহলে সেটার অতীত কি হবে? ইউ ওয়ার আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে। ইউ উইল বি আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র হবে। এখন আপনি এখানে বলতে পারেন এরকম যে তুমি একজন ভালো ছাত্র। ইউ আর আ গুড স্টুডেন্ট। ইউ আর আ গুড স্টুডেন্ট। তুমি ভালো ছাত্র ছিলে না। তুমি ভালো ছাত্র ছিলে না। দেখেন এখানে লেখা আছে যে ইউ ওয়ার আ স্টুডেন্ট। তো আমি বলব যে তুমি একজন ছাত্র ছিলে। এখন আমি যদি বলি যে তুমি ভালো ছাত্র ছিলে না তাহলে বলব ইউ ওয়ার নট আ গুড স্টুডেন্ট। একটু সামনে গেলে বুঝতে পারবেন, আপাতত এগুলো স্কিপ করি। তারপর দেখেন এটা হচ্ছে প্লুরাল। ইউ আর স্টুডেন্টস। ইউ আর স্টুডেন্টস মানে হচ্ছে তোমরা ছাত্র। তোমরা ছাত্র অথবা তোমরা ছাত্রছাত্রী বলতে পারেন। তারপর ইউ ওয়ার স্টুডেন্টস মানে হচ্ছে তোমরা ছাত্র ছিলে। ইউ উইল বি স্টুডেন্টস। তোমরা ছাত্র হবে। এই ইউ অর্থ হচ্ছে তুমি।
এই ইউ অর্থ হচ্ছে তুমি বোঝাচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ। আর এই ইউ অর্থ হচ্ছে তোমরা বোঝাচ্ছে, আমি এখানে পি মানে প্লুরাল দেখেছি, তোমরা বোঝাচ্ছে তার কারণে এখানে আর বসাইছি। তারপর দেখেন উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। উই উইল বি স্টুডেন্টস। তারপর লেখা আছে দেখেন দে দ্বারা, পিপল দ্বারা। তো আমি একটু স্কিপ করতেছি, এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে একটু বারবার ওগুলো দিয়ে বাক্য তৈরি করবেন, তাইলে তেমন ইংলিশটা সহজ হয়ে যাবে। পিপল আর স্টুডেন্টস, পিপল আর স্টুডেন্টস, মানুষ ছাত্র। পিপল ওয়ার স্টুডেন্টস, পিপল উইল বি স্টুডেন্টস। তারপর দেখেন থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো আছে, যেমন ইট ইজ। ইট ইজ মানে হচ্ছে ইহা হয়। ইট ইজ আ পেন, ইহা একটি কলম। ইট ওয়াজ আ পেন, ইহা একটি কলম ছিল। ইট উইল বি আ পেন, ইহা একটি কলম হবে। আমি বোঝার সুবিধার্থে এই বাক্যগুলা তৈরি করেছি। অনেক সময় এগুলো সেন্স মেক করতে নাও পারে, সেটা কোনো সমস্যা না, জাস্ট বুঝতে পারলেই হইলো। তারপর দেখেন হি ইজ আ বয়, সে একজন বালক। হি ওয়াজ আ বয়, সে একজন বালক ছিল। হি উইল বি আ বয়, সে একজন বালক হবে। শি ইজ আ গার্ল, সে একজন মেয়ে। শি ওয়াজ আ গার্ল, শি উইল বি আ গার্ল। সো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করবেন। তবে এখানে দেখেন একটা জিনিস, এই যে রেড মার্ক করা যেটা, যে রহিম এন্ড করিম আর স্টুডেন্টস, কারণ এখানে তারা দুইজন, তার কারণে সাবজেক্ট যেহেতু প্লুরাল, আর তাহলে আমরা কি বসাবো, আর বসাবো। রহিম এন্ড করিম আর স্টুডেন্টস, রহিম এবং করিম হচ্ছে ছাত্র। রহিম এন্ড করিম ওয়ার স্টুডেন্টস, রহিম এবং করিম ছাত্র ছিল। রহিম এন্ড করিম উইল বি স্টুডেন্টস, রহিম এবং করিম ছাত্র হবে। তো এই যে এই যে বিষয়গুলো আপনাকে যেগুলো দেখাইলাম, এই চার্টটি আপনি ভালো করে শিখেন। তারপর এই চার্ট দিয়ে আপনি আরো কিছু বাক্য শেখার চেষ্টা করেন। এরকম করে বাক্য শেখার চেষ্টা করেন, দেখবেন আপনার জন্য ইংলিশ শেখাটা অনেক অনেক সহজ হবে। এবার আসুন, এই ৬টি বাক্য যদি আপনি শিখতে পারেন, এই ৬টি বাক্য যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি এখন কিন্তু সক্ষম। আপনি এখন ভালোভাবে কিন্তু সেন্টেন্স মেক করতে সক্ষম। অনেকে আছেন যারা বলেন যে ভাই আমি সেন্টেন্স মেক করতে পারি না, আইএলটিএস এ ভালো করতে পারতেছি না, সেন্টেন্স মেকিং জানি না। তাদের সমস্যা হয় এই জায়গায় যে তারা স্পোকেন ইংলিশ করে নাই বা সেন্টেন্স মেকিং নিয়ে কাজ করে নাই। তো দেখেন আমি এই ৬টা বাক্য দেখাই। বিভার্বের এই ৬টা বাক্য যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনার জন্য সেন্টেন্স মেকিং অনেক অনেক ইজি। প্রথম বাক্যটা আপনি জাস্ট মুখস্থ করে নেবেন যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার আসেন, আই এম আ স্টুডেন্ট অর্থ হচ্ছে আমি একজন ছাত্র। এখন এই বিভার্বটা হচ্ছে এম, হ্যাঁ। এই বিভার্বের পরে আপনি নট বসাবেন। কি বসাবেন? এই বিভার্বের পরে নটটা বসায় দিবেন। এই বিভার্বের পরে আপনি নট বসিয়ে দেন, দেখবেন আপনারটা নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছি? আমি এটাকে একটু ডিসকালার করে দেই। বিভার্বের পরে নট বসাবেন, সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সহজ করে দেখেন, আমি একজন ছাত্র। এখন আপনি যদি বলেন আপনি একজন ব্যাংকার, তাহলে কি বলবেন? আই এম আ ব্যাংকার, আই এম আ ব্যাংকার। ওকে, তারপর আমি একজন ব্যাংকার না, তাহলে আই এম নট আ ব্যাংকার। ওকে, তারপরে দেখেন, এই বিভার্বটাকে আপনি যদি সামনে নিয়ে আসেন, এই যে এই বিভার্বটাকে যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে একটা প্রশ্ন হয়ে যাবে। তখন আপনার কিন্তু শেষে আবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে দেখেন, এই বিভার্বটাকে সামনে নিয়ে আসলে কি হবে? এখানে এম, তারপর বাদবাকি যা আছে তা। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। তারপর দেখেন আবার এই এম আই এর পরে আবার নট দিবেন, এম আই নট আ স্টুডেন্ট, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে যে আমি কি একজন ছাত্র না। তারপর কেন আমি একজন ছাত্র, এখানে অনেক কিছু বলতে পারেন, হোয়াই, হাউ। তো হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই এম আই আ স্টুডেন্ট, হোয়াই এম আই আ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র। হোয়াই এম আই নট আ স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না। তো এই ৬টা বাক্য আমি প্রথমে বলবো আপনি একটু মুখস্থ করে নেন। মুখস্থ করে আপনি ২, ৩ বার ৪ বার লিখেন। হ্যাঁ, মুখস্থ করার পর আপনি একটা ২, ৩ বার ৪ বার করে লিখেন, তাহলে বিষয়টা প্যাটার্নটা ধরতে পারবেন। এখন আমি যদি এটাকে জাস্ট একটু একটু সুন্দর করে আপনাকে বুঝাই, আমি যদি বলি যে আমি ভালো আছি, আই এম ফাইন। ওকে, আমি ভালো নেই, তাহলে কি হবে? আই এম নট ফাইন। এখান থেকে দেখে দেখে বলেন আই এম নট ফাইন। হ্যাঁ, আমি এখানে ফাইনটা শুধু রাখি, তাইলেও সহজ হবে। তাহলে দেখেন, আমি ভালো আছি, আই এম ফাইন। আমি ভালো নেই, আই এম নট ফাইন, অথবা আই এম নট গুড। আমি কি ভালো? এম আই ফাইন। আমি কি ভালো না? এম আই নট ফাইন। কেন আমি ভালো? হোয়াই এম আই ফাইন। কেন আমি ভালো না? হোয়াই এম আই নট ফাইন। তো এইভাবে, যেমন আপনি বলতে পারেন যে অনেকে আমরা বলে না যে আমরা গরিব, আমি ধনী, এরকম বলে না? তো দেখেন, এখানে আমি যদি একটা বাক্য লিখি যে পুয়ার, তাহলে আপনি এখন দেখেন, আমি গরিব, আই এম পুয়ার। আমি গরিব না, আই এম নট পুয়ার। আমি কি গরিব? এম আই পুয়ার। আমি কি গরিব না? এম আই নট পুয়ার। কেন আমি গরিব? হোয়াই এম আই পুয়ার। কেন আমি গরিব না? হোয়াই এম আই নট পুয়ার। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আমার মনে হয় না যে ইংলিশ শেখা আপনার জন্য কঠিন হবে। ঠিক আছে? তো আপনারা এই ৬টা বাক্য দিয়ে ভালো করে শেখার চেষ্টা করবেন।
তবে উল্লেখ্য বিষয় হচ্ছে যে মূলত প্রশ্ন করা হয় কাউকে প্রশ্ন করে। আমরা নিজেকে প্রশ্ন খুব কম করি। আমরা অন্যকে প্রশ্ন করি। এজন্য এগুলো একটু শিখবেন। যেমন ধরেন, "আর ইউ আ স্টুডেন্ট?" তুমি কি একজন ছাত্র? "ওয়ার ইউ আ স্টুডেন্ট?" তুমি কি একজন ছাত্র ছিলে? "উইল ইউ বি আ স্টুডেন্ট?" তুমি কি একজন ছাত্র হবে? "উইল ইউ নট বি আ স্টুডেন্ট?" তুমি কি একজন ছাত্র হবে না? তো এগুলো একটু দেখতে পারেন। তো এবার আসেন আমি একটু নিচের দিকে যাই যেখানে আমার এই যে ওয়ার্ড ফাইলে লিখে আছে খুব সুন্দর করে। আপনি এখন একটু ভালো করে দেখেন কিভাবে বাক্য তৈরি করা শিখতে হয়। দেখেন এখানে লিখে আছে কি আই দ্বারা। I am a student, I was a student, I will be a student. তো এটা হচ্ছে পজিটিভ বাক্য যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র হব। নেগেটিভ বাক্যটা দেখেন I am not a student, আমি একজন ছাত্র না। I was not a student, আমি একজন ছাত্র ছিলাম না। I will not be a student, আমি একজন ছাত্র হব না। ৩ টা ৩ কাল কিন্তু। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। তো এগুলো দেখে আপনি প্র্যাকটিস করবেন। এরকম করে অসংখ্য বাক্য তৈরি করবেন। যেমন এখানে স্টুডেন্টের জায়গায় আপনি লিখতে পারেন, "I am a farmer, I am a doctor, I am a banker, I am good, I am a good student" অনেক কিছু আপনি বলে লিখে আপনি বাক্য লিখবেন এবং ওই সময় বলার চেষ্টা করবেন। এবার আসেন সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা সবচেয়ে বেশি ইউজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ইউ দ্বারা। তো দেখেন এখানে লিখে আছে, "ইউ আর আ স্টুডেন্ট" তুমি একজন ছাত্র। ওকে? এখন আমি যদি বলি যে তুমি একজন ছাত্র ছিলে তাহলে বলতে হবে ইউ ওয়্যার আ স্টুডেন্ট। এখন ইউ এর সাথে ওয়্যার কেন বসলো? ওই যে আমরা আগে বলছিলাম যে তুমি, তোমরা এবং দুনিয়ার যত প্লুরাল আছে তাদের সাথে ওয়্যার বসে অতীতে, তাই না? ইউ এবং যত প্লুরাল নাউন সাবজেক্ট হবে তাদের সাথে কি হবে? ওয়্যার বসবে। যেমন ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র। যদিও ইউটা হচ্ছে সিঙ্গুলার তবুও তার সাথে আর বসে। তো এটা আপনারা পার্সনের ক্লাসে গেলে সহজে বুঝতে পারবেন। ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র। ইউ ওয়্যার আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে। ইউ উইল বি আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র হবে। এখন আমি যদি বলি যে তুমি একজন ছাত্র না, ইউ আর নট আ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র ছিলে না, ইউ ওয়্যার নট আ গো ইভেন ইউ ওয়্যার নট আ স্টুডেন্ট। আমরা প্রায় সময় বলি না যে তুমি ভালো ছাত্র ছিলে না। তাহলে আমরা বলতে পারবো এরকম, ইউ ওয়্যার নট আ গুড স্টুডেন্ট। ইউ উইল নট বি আ স্টুডেন্ট। ইউ উইল নট বি আ স্টুডেন্ট। তুমি ছাত্র হবে না। এখন আমি যদি বলি যে তুমি ভালো ছাত্র হবে না তাহলে এখানে সুন্দর করে বলবেন যে ইউ ইউ উইল নট বি আ গুড স্টুডেন্ট। এবার আসেন এই ৩ নাম্বার লাইনটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এই ৩ নাম্বার লাইনটা যদি আপনি শিখেন তাহলে আপনি যে কাউকে যেকোনো কিছু প্রশ্ন করতে পারবেন। তো আমরা জানি যে প্রশ্ন করতে হলে বিভাবটাকে সামনে নিয়ে আসতে হবে। তো এই লাইনে বিভাবটা হচ্ছে এই আরটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তারপর বাদবাকি যা আছে তা থাকবে। তাহলে আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? তো আমি বলব এই ৩ নাম্বার লাইনটা আপনি মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ করেন। আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? ওয়্যার ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র ছিলে? উইল ইউ বি আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র হবে? সহজ কথা। তুমি কি একজন ছাত্র? এখন আমি কাউকে প্রশ্ন করতেছি, "তুমি কি ভালো আছো? আর ইউ ফাইন?" তুমি কি ভালো আছো? তুমি কি ভালো ছিলে? ওয়্যার ইউ ফাইন? অথবা তুমি কি অসুস্থ? আর ইউ সিক? আর ইউ সিক? তুমি কি অসুস্থ? অথবা আর ইউ ইল? তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ ছিলে? ওয়্যার ইউ ইল? তুমি কি অসুস্থ হবে? উইল ইউ সিক অর ইল? যদি আমরা এভাবে বলি না তুমি কি অসুস্থ হবে? ওকে। তুমি কি সুখী? আর ইউ হ্যাপি? ওয়্যার ইউ হ্যাপি? তুমি কি সুখী ছিলে? উইল ইউ বি হ্যাপি? তুমি কি সুখী হবে? এরকম করে আপনারা কিন্তু এই চার্ট অনুযায়ী কি করবেন? বাক্য তৈরি করতে থাকবেন, অনেক বাক্য লিখবেন এবং সেগুলো বলতে থাকবেন। তাহলে দেখবেন আপনার জন্য ইংলিশ শেখাটা অনেক ইজি হবে। তো এরপরে আরো বাক্য আছে। আপনার এখানে অসংখ্য অগণিত বাক্য আছে। আপনারা এই বাক্যগুলা বেশি করে প্র্যাকটিস করবেন। যদি বেশি প্র্যাকটিস করতে পারেন তবেই আপনি কিন্তু ইংলিশ শিখতে পারবেন। ঠিক আছে? খুব সহজে কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন। তো এটা ছিল আমার আজকের ১ম ক্লাস। এই ক্লাসটা আরেকটু ভালোভাবে আপনি যদি দেখেন, কয়েকবার যদি দেখেন বা আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য ইজি হবে। মনে রাখবেন কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। হ্যাঁ? জ্ঞান এমন একটা জিনিস যেটা আল্লাহ প্রদত্ত এবং আপনাকে সেটা প্র্যাকটিস করার মাধ্যমে নিয়ে আসতে হবে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে আমি একটু ট্রাই করি আরো কয়েকটা বাক্য তাহলে আরো ইজি হবে। যেমন হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র। এবার সে একজন ছাত্র না আমি বলব যে এই যে ইজ এর পরে নট বসাবো। হি ইজ নট আ স্টুডেন্ট সে একজন ছাত্র না। সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? সে কি একজন ছাত্র না? ইজ হি নট আ স্টুডেন্ট? কেন সে একজন ছাত্র? হোয়াই ইজ হি আ স্টুডেন্ট? কেন সে একজন ছাত্র না? হোয়াই ইজ হি নট আ স্টুডেন্ট? তো এত সহজে আপনারা কিন্তু বাক্য মেক করতে পারবেন। সেন্টেন্স মেকিং যাদের সমস্যা তাদের জন্য আ এই ক্লাসটা খুব ভালো হবে। আপনি এই ক্লাসটা ভালো করে দেখবেন। যেমন আমি একটা বাক্য লিখি এখানে ধরেন, ইট ইস আমি যদি এরকম লিখি, ধরেন আমি যদি এরকম একটা বাক্য লিখি যে ধরেন
দ্য বুক ইজ, এই বইটি, দ্য বুক ইজ 50 টাকা, 50 টাকা। এই বইটি কত টাকা? 50 টাকা। কারণ আপনি জিজ্ঞেস করলেন আহ, এই বইটির দাম কি 50 টাকা, তাহলে কি বলবেন? ইজ দ্য বুক 50 টাকা। এই বইটি কি 50 টাকা? ইজ দ্য বুক 50 টাকা। ওকে। যেমন ধরেন হি ইজ আ ব্যাংকার, হি ইজ আ ব্যাংকার, সে একজন ব্যাংক কর্মকর্তা। আর আপনি জিজ্ঞেস করতেছেন যে সে কি ব্যাংক কর্মকর্তা অথবা সে কি ব্যাংকার, তাহলে বলবেন কি? ইজ হি আ ব্যাংকার। সহজ না? সে একজন ইউটিউবার, হি ইজ আ ইউটিউবার, ইউটিউবার। ওকে। তাহলে আমরা যদি বলি যে এখন যদি প্রশ্ন করতে যাই সে কি একজন ইউটিউবার, তাহলে কি বলবো? ইজ হি আ ইউটিউবার, ইউটিউবার। ওকে, সরি। হ্যাঁ, যখনই আমরা বিভাগটাকে সামনে নিব, প্রশ্ন তো করবো, তখন অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো? আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আপনি যদি একবার ইন ডিটেলসে, একবার বেসিক থেকে যদি আপনি কি করতে চান, ইংলিশ শিখতে চান, তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। একবারে বেসিক থেকে যদি ইংলিশ শিখতে চান তাহলে এই নাম্বারটাতে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে একবার বেসিক থেকে ধরে ধরে ইংলিশ শেখানোর চেষ্টা করতেছি। সো আপনাদের জন্য ইংলিশ শেখাটা অনেক অনেক সহজ হবে। হ্যাঁ, এখানে দেওয়া নাম্বার আছে, অথবা আমার ডেসক্রিপশনে আপনারা অথবা কমেন্ট বক্সে আমার নাম্বারটা পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি কিন্তু খুব সহজে চাইলে ইংলিশ শিখতে পারবেন। আমাদের 1-to-1 ব্যাচ আছে আমাদের। আহ, আবার সবার সাথে মিলে একই গ্রুপ ওয়াইজও আমি পড়াই। সো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে জয়েন করতে পারেন। ফর মোর ইনফো, call me or drop me a message on WhatsApp. See you in the next class. Assalamu alaikum.